গুড মর্নিং। আজকে পিএসসি সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত মেঘরৌদ্র ছোট গল্প আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব। তো পর্ব 2 পর্যন্ত ক্লাস হয়েছিল, আজকে পর্ব 3-এর আলোচনা। তো তৃতীয় পরিচ্ছেদে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আলোচনা করব। কোন বিদ্যা সম্পর্কে হরকুমারের কাছে শশীভূষণ অজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত বোধ করত না? উত্তর হবে আইন বিদ্যা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। শশীভূষণের ক্ষেতে কোন পশুর প্রবেশের উল্লেখ আছে? উত্তর হবে গরু। পরের প্রশ্ন, গ্রামে কোন সাহেবের তাঁবু পড়েছিল? উত্তর হবে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের। পরের প্রশ্ন, কাদের নিয়ে সমস্ত গ্রাম চঞ্চল হয়ে উঠল? উত্তর হবে বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর, ঘোড়া, মহিষ আর ম্যাথর। ছেলের দল কিসের দায়ে সাহেবের আড্ডার নিকট ঘুরতে লাগলো? উত্তর হবে শৃগালের ন্যায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সাহেবের জন্য নায়েব মহাশয় কি জোগাতে লাগলো? উত্তর হবে মুরগি, আন্ডা, ঘৃত, দুগ্ধ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে সাহেবের ম্যাথর নায়েবের কাছে সাহেবের কুকুরের জন্য কত সের ঘৃত আদেশ করেছিল? উত্তর হবে 4 সের। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বুলাও নায়েবকে এ কথা কে কাকে বলেছে? উত্তর হবে সাহেব চাপরাশিকে বলেছে। তারপর যাচ্ছি পরের প্রশ্নে, নায়েব কি নাম জপ করে থাকে? উত্তর হবে দুর্গা নাম জপ করে থাকে। পরের প্রশ্ন, হরকুমারের দূতগণ কখন ফিরে এলো? উত্তর হবে অপরাহ্নে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, এই শ্যালকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোড়দৌড় করাও। কাকে কে শ্যালক? এখানে শ্যালক বলতে কাকে বোঝানো হয়েছে? হরকুমারকে। উত্তর হবে হরকুমারকে। কথাটি কে বলেছে? কথাটি জয়েন্ট সাহেব তার ম্যাথরকে বলেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে সাহেবের নামে মানহানির মোকদ্দমা আনিতে হইবে এ কথা কে কাকে বলেছে? উত্তর হবে হরকুমার শশীভূষণকে বলেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, শশীভূষণ কোথায় যাওয়ার উদ্যোগ করছে? উত্তর হবে কলকাতায়। চতুর্থ পরিচ্ছেদ শুরু করছি। এখানে প্রশ্নোত্তর পর্ব হচ্ছে। যে চতুর্থ পরিচ্ছেদে যেটা ছিল, সেই যে ম্যাজিস্ট্রেট সাহেব, যেখানে সেই আইন গ্রন্থের কথা আছে, যেখানে ম্যাজিস্ট্রেট সাহেব শশীভূষণকে ডাকছে এবং তাকে বলছে, তখন ওই আইন গ্রন্থগুলোর কথা